তিনি আমাদের একমাত্রই বলা যায় যে টপ 5-6 এর একজন, যিনি নাকি বড় করতে পারেন। আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ রূপে, এখনো হয়তো সুস্থ আছেন, বাট উই ক্যানট টেক এনি চান্স এনিমোর আনফরচুনেটলি। সৌম্য সরকার আমাদের সঙ্গে আছেন 2015 সাল থেকে আছেন। তো অতি সম্প্রতি যদি দেখেন, সে একটু ডিটেইলি বলি, প্রায় লাস্ট 12-14 মাস থেকে তিনি আনফরচুনেটলি 3টা ইনজুরিতে ভুগেছেন। একটা তারা জানেন শ্রীলঙ্কার এগেনস্টে যখন আমরা খেলছিলাম চিটাগংয়ে একদিনের ম্যাচ, তো সেখানে তার এসিএল ইনজুরিটা হয় এবং মাথায় একটু ব্যথা পান। তো এসিএলটাই মেজর ইনজুরি ছিল হাঁটুতে, সেখান থেকে রিকভার করে ফেরত আসেন। তারপরে ওয়েস্ট ইন্ডিজ আনফরচুনেটলি তার আরেকটা বড় ইনজুরি হয় আঙ্গুলে, সেখানে অনেকগুলো স্টিচ পরে অনেকদিন বাইরে ছিলেন। এবং অতি সম্প্রতি আমরা ইউই এবং পাকিস্তান সফরের জন্য তাকে দলে বিবেচনায় আনি। যখন এখানে বিবেচনায় আনা হয় তখন তার ছোট্ট একটা ব্যাক স্প্যাজম ছিল, যেটা ফিজিও অ্যান্ড প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিং এ it should have recovered within a couple of days. He should have been available against UAE even. But unfortunately, এই অকেশনে দেখা যায় যে পরিকল্পনা মোতাবেক ইনজুরিটা থেকে রিকভারিটা সেভাবে রেসপন্ড করেনি, বডি রেসপন্ড করেনি। তো সেই আলোকে ওই সিরিজের কোনো ম্যাচই তিনি খেলতে পারেন না এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তান সফরের জন্য তাকে দলে রাখতে পারা যায়নি, বিকজ আমাদের ফিজিওর পরামর্শ মোতাবেক তার হিলাপের জন্য আরো যথেষ্ট সময় দরকার। তিনি এখন সুস্থ আছেন, প্র্যাকটিস করছেন। তিনি আমাদের একমাত্রই বলা যায় যে টপ 5-6 এর একজন, যিনি নাকি বড় করতে পারেন। আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ রূপে, এখনো হয়তো সুস্থ আছেন, বাট উই ক্যানট টেক এনি চান্স এনিমোর আনফরচুনেটলি। ইটস ভেরি ইম্পর্টেন্ট সিরিজ আমাদের।